ঘুগনি খেতে কার না ভালো লাগে যদি সেটা টেস্টি টেস্টি হয়। হ্যালো ইস তো আজকে আমি বানাবো টেস্টি টেস্টি ঘুগনি। দোকানের থেকে আমি ভালো ঘরে ঘুগনি বানাতে পারি। তো ঘুগনি বানানোর জন্য আমি সব সরঞ্জাম রেডি করে নিয়েছি, চলো তোমাদেরকে আমি দেখাই। আমি আজকে একটু সাজুগুজু করে আছি, কারণ এর আগে আমি কিছু ভিডিও শ্যুট করেছিলাম তাই জন্যে। তো এখানে মা ছোলা আর আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছিল, আর আমি ফ্রিজ থেকে সবজিগুলো বার করে নিচ্ছি। আর এই যে পেঁয়াজ কাটতে গিয়ে আমার হালাত খারাপ, মনে হচ্ছে আমিই কেঁদে ফেলবো। পেঁয়াজ কাটতে গিয়ে এত পরিমাণে চোখ জ্বালা করছে, চোখ দিয়ে পানি বেরিয়ে যাচ্ছে, বড় বড় চোখ হলে আর যা হয়। তারপরে এখানে আমি ধনেপাতা নিয়েছি, ধনেপাতাটাকে ভালো করে ধুয়ে তারপরে কেটে নেবো, কারণ আগে থেকে সব জোগাড় করে নেওয়াটাই ভালো। যে এখানে ধনেপাতা কুচি, 2 রকমের পেঁয়াজ কুচি, শসা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি, এখানে আমি সবগুলো নিয়ে নিয়েছি আমার যা যা লাগবে। আর এইখানে আলু আর মটরও সিদ্ধ হয়ে গেছে, এটাকে আমি কিন্তু ছেঁকে ফেলবো না, ঠিক আছে? এটাকে ভালো করে ধুয়েই আমি সেদ্ধ করতে দিয়েছিলাম। আমার এখানে সব রকমের মশলা রেডি আছে, এখানে নুন, লবণ আর বাটার, আর এর সাথে চানা মশলাও ছিল। তারপরে আমি ঘুগনি বানাতে রেডি করে দিই, এখানে তেল গরম করে পেঁয়াজ টমেটোর একসাথে দিয়ে দিয়েছি। তারপরে আমি সব রকমের মশলা দিয়েছি, এটা ধনে গুঁড়ো দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি, মানে যেমন যতটা পরিমাণ লাগবে, ধনে, জিরে, লঙ্কা, হলদি, ঠিক আছে? সব রকমের মশলাটা দিয়েছি। এই মশলাটাকে ভালো করে আগে ভুনে নেবে, তার সাথে অল্প পরিমাণ পানি, যাতে মশলার যে গন্ধটা সেটা যেন কেটে যায়। আর এইতে আমি দিয়েছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিলে যে আলুর যে একটা স্মেল থাকে সেটা চলে যাবে। আর এটা হচ্ছে কি যে সানরাইজের চানা মশলা। চানা মশলা দিলে তো জানোই তরকারির টেস্ট অন্যরকম হয়ে যায়। তো এটাকে মশলাটাকে পানি দিয়ে কিছুক্ষণ কষবে, তারপরে এই মটর আর আলুটা দেবে। আমি অত বড় ভিডিওটা করিনি, তার জন্য কেটে কেটে দিয়েছি, আর পুরোটা দিতে গেলে অনেক লম্বা হয়ে যেত ভিডিওটা। তারপরে এখানে আমি ভালো করে এই যেটা মানে ছোলার মটরটা দিয়ে দিলাম। এটা ভালো করে ফুটে যাওয়ার পর এইতে আমি ওপরে ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিলে স্বাদটা আরেকটু টেস্ট হবে। আর এর সাথে একটু ওপরে বাটার দিয়ে ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নেবে। তো এখানে আমার যেহেতু ঘুগনি রেডি হয়ে গেছে, এবার ঘুগনির জন্য যেগুলো লাগবে, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, শসা কুচি আর পাতিলেবু, এইগুলো আমি ভালো করে আমি ঘুগনির ওপরে দিয়ে দিয়েছি। আর টক ছাড়া তো আমার ঘুগনি খেতে মোটেই ভালো লাগে না, ঠিক আছে? আমি যেখানে ঘুগনি দেখতে পাই দেখেইছো আমার ভিডিওতে আমি খেয়ে নিই। তারপরে গরম গরম ঘুগনি আমিও খেয়ে নিই, মাকেও দিয়ে দিই। জাস্ট টেস্টি টেস্টি হয়। আমি ঘুগনি বানাতে ভালোই পারি, আমার নিজের হাতেই আমার বেশি ভালো লাগে খেতে, আমার নয়, বাড়ির সবারই খেতে ভালো লাগে, ঠিক আছে? আর থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য। বাই বাই।